আজকে আমাদের ইংলিশ পেডাগজি সিরিজের টপিক হলো রোল অফ গ্রামার ইন লার্নিং এ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ ভাষা শিক্ষায় ব্যাকরণের কী ভূমিকা। Grammar is a system of language. With the help of grammar, words are used, classified, and structured together to form coherent or spoken or written communication. অর্থাৎ গ্রামার হলো ভাষার একটি প্রধান অঙ্গ, যার দ্বারা আমরা ভাষার বিভিন্ন যে গঠন প্রণালী যেটি গঠন প্রণালী তৈরি করতে বা গঠনশৈলী তৈরি করতে সাহায্য করে, যার দ্বারা আমরা কথন, লিখন, পঠন এই সব কিছুই আমরা করতে পারি, অর্থাৎ সোজা কথায় আমরা কমিউনিকেশন স্থাপন করতে পারি। It provides a proper sequence to sentence for better representation of ideas to facilitate meaningful communication. এটা বাক্যের সুন্দর গঠনের দ্বারা যে মনের ভাব প্রকাশ বা যে কথোপকথন সেটাকে সুন্দরভাবে উপস্থাপন করতে এই ব্যাকরণ কিন্তু ভাষা প্রকাশের ক্ষেত্রে সাহায্য করে। এক্ষেত্রে বলে দিই যে ডেফিনেশন অফ গ্রামার বলতে অ্যাকচুয়ালি কিছু নেই, সেক্ষেত্রে কিছু কিছু মনোবিদ বা ভাষাবিদ যে কথাগুলো বলেন সেক্ষেত্রে কিন্তু আমরা সেই হিসেবে গ্রামারের ডেফিনেশন নিই। তো এক কথায় বলতে গেলে যে গ্রামার বলতে যেটা বেশিরভাগ ভাষাবিদ বলেছেন সেই অনুযায়ী গ্রামার তাকেই বলা হয় যে গ্রামার অ্যান্ড থিঙ্ক ইট ইজ দ্য মোস্ট বোরিং পার্ট অফ দ্য লার্নিং এ নিউ ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ গ্রামারকে বা ব্যাকরণ শিক্ষাকে কিন্তু ভাষার সবথেকে বোরিং উপাদান হিসেবে মনে করা হয়। সেক্ষেত্রে কিন্তু ভাষার শিক্ষার ক্ষেত্রে এই গ্রামারকে শিশুদের কাছে বা শিক্ষার্থীদের কাছে ইন্টারেস্টিং এবং আগ্রহী করে তোলাটাই কিন্তু হবে ব্যাকরণ শিক্ষাদানের ভাষা ক্ষেত্রে প্রধান উদ্দেশ্য। এবার আমরা এইগুলো সম্পর্কে আলোচনা করব। এইমস অ্যান্ড অবজেক্টিভস অফ টিচিং ইংলিশ গ্রামার, অর্থাৎ ইংরেজি গ্রামার শিক্ষার দানের যে উদ্দেশ্যগুলি সেগুলো এবার আমরা দেখব। টু ডেভেলপ ইন স্টুডেন্টস অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং অফ স্ট্রাকচার অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ ইংরেজি ভাষার যে গঠন প্রণালী সেটিকে সঠিকভাবে বুঝতে গ্রামার সাহায্য করে। To enable learners to express their idea logically and correctly in speech and writing. শিক্ষার্থী তার ভাষা এবং অর্থাৎ তার কথন এবং লিখন এই দুটি ক্ষেত্রেই খুব সুন্দরভাবে তার ভাব প্রকাশের ক্ষেত্রে যুক্তিগত এবং একদম নিখুঁত অর্থাৎ নির্ভুলভাবে প্রকাশ করতেও কিন্তু এই গ্রামার বা ব্যাকরণ সহায়তা করে। To develop the mental abilities of reasoning and correct observation. শুধু যে লিখন বা কথনের ক্ষেত্রে তা নয়, শিশু যে ভাষা শিক্ষা নেবে সেক্ষেত্রে যে ভাষার যে গঠন প্রণালী তার ব্যবহারিক রূপ সেগুলিকেও সে নির্ভুলভাবে কিন্তু এই গ্রামারের দ্বারাই শিখতে পারে। To enable the students to assimilate the correct patterns of the language, অর্থাৎ ভাষার এক্ষেত্রে যেহেতু ইংলিশ গ্রামারের কথা বলা হচ্ছে তো স্বাভাবিকভাবে ইংরেজি ভাষার যে সঠিক গঠন শৈলী সেই গঠনশৈলীর কিভাবে ব্যবহারিক প্রয়োগ তার কিভাবে প্রকাশ হয় সেটিও কিন্তু গ্রামার শিক্ষার দ্বারা জানা সম্ভব। টু ডেভেলপ সায়েন্টিফিক অ্যাটিটিউড টুয়ার্ডস ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ ইংরেজি ভাষা ব্যবহারের ক্ষেত্রে যে তার বৈজ্ঞানিক ভিত্তি বা বৈজ্ঞানিক যে বিজ্ঞান ভিত্তিক রূপে যে ভাষার ব্যবহার সেটা বুঝতেও কিন্তু গ্রামার যথেষ্ট সাহায্য করে। টু ডেভেলপ টেস্ট ফর ক্রিয়েটিভিটি, ভাষা বা সাহিত্য বলতে আমরা জানি এটি হচ্ছে যে এটি একটি বলা হয় যে ল্যাঙ্গুয়েজ ইজ এ আর্ট। তা আর্ট যখন শিল্প হিসেবে বলা হচ্ছে তাহলে সেখানে ক্রিয়েটিভিটি বা কোনো কিছু রচনা শৈলীর এটি হচ্ছে প্রধান অঙ্গ। সেক্ষেত্রে যে রচনা শৈলী যে ভাষার যে সুন্দর রূপ সেক্ষেত্রে যে নতুন রচনা শৈলীর যে একটা টেস্ট, অর্থাৎ এখানে টেস্ট বলতে রুচি, যে একটা সুন্দর রচনা শৈলী তৈরি করবে সেই জিনিসের আগ্রহ কিন্তু শিক্ষার্থীর মধ্যে বা শুধু আগ্রহ বললে ভুল হবে, সেই সম্পর্কে যে সঠিক জ্ঞান সেই ধারণা করতেও কিন্তু গ্রামার সহায়তা করে। ইম্পর্টেন্স অফ টিচিং ইংলিশ গ্রামার, এতক্ষণ আমরা দেখলাম যে ইংলিশ গ্রামার শিক্ষার উদ্দেশ্য কী। এবার আমাদের দেখতে হবে যে ইংলিশ গ্রামার শিক্ষার দানের
গুরুত্ব কী কী গুরুত্ব, এই যে ইংলিশ গ্রামার শিক্ষা দেওয়া হবে সেখানে কী গুরুত্ব আছে, যে একটা ল্যাঙ্গুয়েজ পড়াতে গেলে আমি সেখানে প্রোজ, পোয়েট্রি বা বিভিন্ন লেখকের উপন্যাস এগুলো পড়াচ্ছি, সেক্ষেত্রে আমাকে গ্রামার শেখানোর দরকারটা কী, প্রয়োজনীয়তা কী, সেটা এবার আমরা দেখব। ল্যাঙ্গুয়েজ ইজ এ কমপ্লেক্স সিস্টেম, ইট হ্যাজ লজিক ইন দ্য ফর্ম অফ গ্রামার। ভাষা হলো একটি খুব জটিল প্রক্রিয়া এবং এটিকে সুন্দরভাবে বিশ্লেষণ করার জন্য বা বিশ্লেষণ করে বোঝার জন্য কিন্তু ব্যাকরণের প্রয়োজন। ইম্প্যাক্ট অফ গ্রামার অফ অল লার্নিং ল্যাঙ্গুয়েজ স্কিলস ইজ প্রমিনেন্ট। ব্যাকরণের যে প্রত্যেকটি রূপ বা প্রত্যেকটি পর্যায় আছে সেটি কিন্তু ভাষা শিক্ষার ক্ষেত্রে দক্ষ হওয়ার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। Enhanced communication skills calls for a higher degree of grammatical competence. এই ভাষা নিয়ে কেউ যদি উচ্চশিক্ষার ক্ষেত্রে, অর্থাৎ কেউ যদি গবেষণা করতে যায়, যেমন প্রত্যেকটা বিষয়ে গবেষণা হয় তেমনি তো ভাষার ক্ষেত্রেও অবশ্যই গবেষণা হয়, তবেই তো ভাষাবিদ্যায় গবেষণা করে নতুন নতুন শব্দ, নতুন নতুন জিনিস যে আবিষ্কার করছেন সেগুলো, এই যে উচ্চমানের ভাষার নিয়ে যখন গবেষণা হচ্ছে বা ভাষাকে নিয়ে যখন উচ্চশিক্ষায় শিক্ষার্থী শিক্ষিত হতে যাবে, সেক্ষেত্রে কিন্তু গ্রামার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অর্থাৎ তার মধ্যে সে যদি কোনো শব্দ তৈরি করতে চায় বা শব্দের ওপরে সে যদি কোনো গবেষণা করতে চায়, সেক্ষেত্রে সেই ভাষার সেই শব্দের ওপর দক্ষতা আনার জন্য সেই ভাষার ব্যাকরণের ওপর বা গ্রামারের ওপর তার জোর দেওয়া জরুরি বা তার সেই বেসটা থাকা জরুরি। Teaching grammar is essential if we want to proceed from concrete to abstract. গ্রামার শিক্ষার গুরুত্ব এখানে, যদি কোনো ভাষা, এখানে আমরা ইংরেজি ভাষার ক্ষেত্রে বলছি সেহেতু আমরা ইংরেজির কথাই বলবো, যে ইংরেজির ভাষা শিক্ষার ক্ষেত্রে গ্রামারের ব্যবহার বা গ্রামার শিক্ষাদান এতটাই প্রয়োজন যে সেখানে বিশেষ থেকে সাধারণ, অর্থাৎ একটা যে জটিল প্রসেস, সেই জটিল বিষয়টিকে কিভাবে সহজে উপস্থাপিত করা যায় সেটি সহজ হিসেবে তুলে ধরতে গ্রামার সহায়তা করে। ইম্পর্টেন্স অফ গ্রামার ইন রাইটিং কারেক্টলি ইন আনবিটেবল। লেখনের ক্ষেত্রে বা কোনো কিছু লেখার ক্ষেত্রে নির্ভুলভাবে সেই লেখাকে উপস্থাপিত করার ক্ষেত্রে, যেখানে কোনো ভুল, কোনো খুঁত থাকবে না, এরমভাবে প্রেজেন্টেবল করার ক্ষেত্রে গ্রামারের সঠিক ব্যবহার এবং ধারণা অতি গুরুত্বপূর্ণ। গ্রামার হেল্পস ইন মেকিং এনিওয়ান প্রফিসিয়েন্ট ইন রাইটিং অ্যান্ড স্পিকিং এরিয়াস। গ্রামার যে কোনো ব্যক্তির ক্ষেত্রে লেখা এবং বলার ক্ষেত্রে একদম তাকে নিখুঁত এবং নির্ভুলভাবে সেই ভাষায় স্বাচ্ছন্দ্য আনতে সহায়তা করে। গ্রামার অলসো হেল্পস ইন ডেভেলপিং মেনি মেন্টাল অ্যাবিলিটিস সাচ অ্যাজ রিজনিং, অবজারভেশন অ্যান্ড কনসেন্ট্রেশন। গ্রামার যে শুধুমাত্র ভাষার দক্ষতা করে তা নয়, এর সঙ্গে সঙ্গে শিক্ষার্থীর মধ্যে তার কিছু মানসিক ক্ষমতা, যেমন কোনো ভাষাকে খুব সুন্দরভাবে অবজার্ভ করা, অর্থাৎ সেটিকে দেখা, সেটি কিভাবে ব্যবহার হচ্ছে, সেটিকে কিভাবে শিখতে হচ্ছে, লেখার ক্ষেত্রে কিভাবে ব্যবহার করা হচ্ছে, পড়ার ক্ষেত্রে কিভাবে ব্যবহার করা হচ্ছে, শোনার ক্ষেত্রে কিভাবে ব্যবহার হচ্ছে, এবং সেটিকে সে নিজে কিভাবে অ্যাপ্লাই করে নতুন ক্রিয়েটিভিটি সে করতে পারছে, এই সব মেন্টাল এবিলিটি বাড়াতেও কিন্তু গ্রামার যথেষ্ট সহায়তা করে। Suggestions for teaching grammar effectively, অর্থাৎ ব্যাকরণ শিক্ষা বা গ্রামার শিক্ষাকে কিভাবে ভালোভাবে, যেহেতু আগেই বলা হয়েছে যে গ্রামারকে শিক্ষার্থীরা খুব বোরিং একটা সাবজেক্ট বা বোরিং একটা পার্ট হিসেবে ল্যাঙ্গুয়েজের দেখে, তো সেক্ষেত্রে এই গ্রামার শিক্ষাকে কিভাবে ইন্টারেস্টিং করা যায়, শিশুদের যাতে শিক্ষার্থীরা এর প্রতি আগ্রহী হয়, সেক্ষেত্রে কী কী জিনিস বা কী কী উপায় অবলম্বন করা যেতে পারে। দ্য লেসন শুড বি প্ল্যান্ড বিফোর হ্যান্ড, অর্থাৎ শিক্ষার্থীকে গ্রামার শিক্ষা দান করার আগে সেটি কিভাবে শিক্ষার্থীর সামনে উপস্থাপনা করা হবে সে বিষয়ে কিন্তু একটা শিক্ষক বা শিক্ষিকাকে একটা সুন্দর প্ল্যান করে নিতে হবে।
মেথড অফ টিচিং শুড কিপ ইন মাইন্ড দ্য এজ অ্যান্ড জেনারেল স্ট্যান্ডার্ড অফ লার্নার্স। অর্থাৎ শিক্ষক বা শিক্ষিকাকে কোন শ্রেণীর শিক্ষার্থীকে সে শিক্ষাদান করছে সেই হিসেবে কিন্তু তাকে তার লেসন প্ল্যান বানাতে হবে এবং সেই জিনিসটা তাকে অবশ্যই তার মাথায় রাখতে হবে। অর্থাৎ কোনো শিক্ষক বা শিক্ষিকা যদি একটা ক্লাস 3 স্ট্যান্ডার্ডের স্টুডেন্টকে ব্যাকরণ পড়াতে যায়, তাকে কিন্তু সেই লেভেলে তাকে শেখাতে হবে। তখন কিন্তু তিনি ক্লাস 9 স্ট্যান্ডার্ডের এসে শেখাতে যাবে না। এক্সাম্পল হিসেবে বলছি, যদি ধরো আমরা কোনো শিক্ষক বা শিক্ষিকা ক্লাস 3 স্ট্যান্ডার্ডের একটা বাচ্চাকে নাউন পড়াতে যায়, সেক্ষেত্রে কিন্তু শিক্ষক বা শিক্ষিকাকে নাউন কি, নাউন কাকে বলে, নাউনের উদাহরণ কি, এরকমভাবে পড়ালে কিন্তু হবে না। এই রকম পড়ালে ডাইরেক্ট আমরা নাউন কি সেটা আমরা ক্লাস 8 বা 9 স্ট্যান্ডার্ডে গিয়ে বাচ্চাদের যখন শিক্ষার্থীদের পড়াচ্ছি তারা সেটা চট করে ধরে নিতে পারবে, কিন্তু একটা ক্লাস 3 এর বাচ্চা কিন্তু এই নাউন কি তাকে কিন্তু অনেক ইন্টারেস্টিং হিসেবে প্রেজেন্ট করতে হবে। ফার্স্টেই হয়তো তাকে বলতে হবে যে তোমার নাম কি, সে বলল আমার নামেই, তখন তাকে এইভাবে তার কাছে যেতে হবে যে দেখো তুমি তোমার নাম বললে, এই তোমার ক্লাসে যারা যারা আছে প্রত্যেকের একটা ইন্ডিভিজুয়াল নাম আছে, তাহলে এই যে তোমাদের নাম, আমার একটা নিজস্ব নাম আছে, এই যে প্রত্যেকের যে নাম আছে, এই যে নাম হিসেবে প্রত্যেকের যে আইডেন্টিটি আছে, এটিকে এক কথায় বলা হয় নাউন। অর্থাৎ ডাইরেক্ট একটা স্ট্যান্ডার্ড অনুযায়ী বাচ্চাকে, গ্রামারকে সেই অনুযায়ী ইন্টারেস্টিং করে তার সামনে রিপ্রেজেন্ট করতে হবে, যাতে বাচ্চা মানে শিক্ষার্থী যাতে কোনোভাবেই এটা না বোঝে যে এটা একটা বোরিং সাবজেক্ট, এটা আমার ওপর একটা প্রেশার ক্রিয়েট করছে। যেহেতু এটা ল্যাঙ্গুয়েজের সবথেকে ইম্পর্ট্যান্ট পার্ট, তো সেক্ষেত্রে শিক্ষার্থীর ওপর এটা প্রেশার না হয়, সেটা যেন ইন্টারেস্টিং করা হয় এবং তার জন্য শিক্ষক বা শিক্ষিকাকে অবশ্যই প্রি প্ল্যান করে রাখতে হবে। দ্য মেটেরিয়াল শুড বি টেকেন ফ্রম লার্নার্স টেক্সট বুক। যে শিক্ষার্থীকে পড়ানো হবে, অর্থাৎ যে স্ট্যান্ডার্ডের শিক্ষার্থীকে পড়ানো হবে, সেই শিক্ষার্থী স্ট্যান্ডার্ডের যে টেক্সট বুক আছে সেটা ফলো করেই কিন্তু শিক্ষক বা শিক্ষিকাকে স্টাডি মেটেরিয়াল তৈরি করতে হবে। সাফিসিয়েন্ট প্র্যাকটিস ওয়ার্ক ইজ টু বি ডান। যেহেতু ব্যাকরণ বা গ্রামার হলো ভাষার ব্যবহারিক রূপ, তো সেক্ষেত্রে প্র্যাকটিস খুব জরুরি। তো সেক্ষেত্রে শিশুরা যাতে বারবার এটি প্র্যাকটিস করে এবং সেই প্র্যাকটিস ওয়ার্কগুলো যাতে খুব ইন্টারেস্টিং হয়, সেক্ষেত্রে কিন্তু শিক্ষক শিক্ষিকাকে যথেষ্ট যত্নবান হতে হবে। টিচার শুড ইউজ অ্যাপ্রোপ্রিয়েট টিচিং মেটেরিয়াল এইডস লাইক চার্টস, ফ্ল্যাশ কার্ড, পিকচার্স, ক্রাফটস এটসেট্রা। যেহেতু সাবজেক্টটা খুব বোরিং, সেহেতু তাকে ইন্টারেস্টিং হিসেবে প্রেজেন্ট করার জন্য শিক্ষক বা শিক্ষিকাকে বিভিন্ন টিচিং মেটেরিয়াল এইডস, অর্থাৎ বিভিন্ন যেসব উপকরণ আছে, সে চার্ট বানিয়ে হোক, মডেল বানিয়ে হোক, ফ্ল্যাশ কার্ড, বিভিন্ন ছবি, ব্যাকরণের ক্ষেত্রে নর্মালি কোনো ছবি হয় না, সেক্ষেত্রে যেরকম আমি নাউনের উদাহরণ দিলাম, সেই নাউনের ক্ষেত্রে বিভিন্ন কিছু কিছু অবজেক্টের ছবি নিয়ে দেখিয়ে দেওয়া হলো এগুলো নাউন। যখন আমি এটা অ্যাডজেক্টিভ হিসেবে দেখাচ্ছি যে এর এটা দোষ গুণ, বিভিন্ন কিছু পিকচারিক্যাল গ্রাফ তৈরি করে দেওয়া হলো বা চার্ট তৈরি করে দেওয়া হলো যে কিভাবে আসছে, কি পার্ট অফ স্পিচ পড়াতে গিয়ে দিয়ে দেওয়া হলো যে পার্ট অফ স্পিচের মধ্যে কটা কি ভাগ আছে, একটা সুন্দর একটা কালারফুল চার্ট করে যদি বাচ্চাদের সামনে প্রেজেন্ট করা যায়, সেক্ষেত্রে এই ফরম্যাটগুলো যদি ইউজ করা যায় তাহলে কিন্তু শিক্ষার্থীরা যথেষ্ট আগ্রহী হয়। ডেমনস্ট্রেশন অফ হাউ গ্রামার ইজ টু বি ইউজড ইন কনটেক্সচুয়াল সিচুয়েশন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। অর্থাৎ কনটেক্সট যে সিচুয়েশান আছে সেক্ষেত্রে কিন্তু ব্যাকরণের কীভাবে ব্যবহার হয়, সেক্ষেত্রে কিন্তু ডেমনস্ট্রেশন মেথড সবথেকে গুরুত্বপূর্ণ। এবার ডেমনস্ট্রেশন এলে একটা মনে প্রশ্ন জাগে যে ডেমনস্ট্রেশন মেথড কি। টিচিংয়ের যেসব মেথড আছে তার মধ্যে একটা খুব ইম্পর্ট্যান্ট মেথড হচ্ছে ডেমনস্ট্রেশন মেথড। এক্ষেত্রে নর্মালি আমরা ক্লাসে এটাই ব্যবহার করে থাকি যে ডেমনস্ট্রেশন মেথড, অর্থাৎ যেখানে টিচার খুব ভালোভাবে কোন জিনিসগুলোকে বোঝাতে থাকেন এবং শিক্ষার্থী সেগুলো শুনতে থাকেন, এটা এখনও অবধি সবথেকে বেশি এটাই ব্যবহার করা হয় এবং এক্ষেত্রে কিন্তু শিক্ষার্থীদের ফিডব্যাকেরও একটা সুযোগ থাকে। তো যদি তোমাদের যে টিচিং যেসব মেথড হয়, কী কী বিষয় মেথড হয়, এই সম্বন্ধে যদি তোমাদের কোনো জানার ইচ্ছা থাকে বা তোমাদের যদি মনে হয় যে এই সম্পর্কে ক্লাসের দরকার আছে, তাহলে তোমরা প্লিজ কমেন্ট সেকশনে জানাও, তাহলে আমি এর উপরে ক্লাস করাবো। নেক্সট টপিক, ফর ইভ্যালুয়েশন দ্য অবজেক্টিভ টাইপ টেস্ট শুড বি ইউজড।
আমরা সবাই জানি যে গ্রামারের ক্ষেত্রে এখানে কিন্তু লেন্দি বা কোনো এসে টাইপ কোয়েশ্চেন হয় না, এখানে সব কিছুই অবজেক্টিভ টাইপ হয়, কারণ টু দ্য পয়েন্ট কোয়েশ্চেন আসে। কারণ গ্রামার যেহেতু এটা একটা ব্যবহারিক রূপ, সেটিকে ব্যবহার করতে হয়, সেখানে এখানে অবজেক্টিভ টেস্টটি প্রেফার করা হয়। তো সেক্ষেত্রে এই অবজেক্টিভ টাইপের টেস্টগুলো কিন্তু ফিডব্যাক নেওয়ার জন্য বা শিক্ষার্থীরা কতটা ঠিকঠাক গ্রহণ করতে পেরেছে সেটা জানার জন্য কিন্তু সবসময় এই টেস্ট মেথডটা কিন্তু ইউজ করতে হবে। এবার আসি মেথডস অফ টিচিং গ্রামার, অর্থাৎ গ্রামার শিক্ষায় দানের যে মেথডগুলি ইউজ করা হয় সেগুলো কি কি। ফার্স্টেই হচ্ছে দ্য ট্র্যাডিশনাল মেথড। ট্র্যাডিশনাল মেথড হচ্ছে যেটা মানে এতদিন ধরে বা প্রায় সময় ব্যবহার করে থাকে, সেটা কি, সেটা হচ্ছে গ্রামারকে একটা ইন্ডিপেন্ডেন্ট সাবজেক্ট হিসেবে দিয়ে দেওয়া হলো এবং সপ্তাহে দেখাই যায় যে সবাই যে সপ্তাহে একদিন কি দুদিন একটা কি দুটো ক্লাস দেওয়া হলো, সেখানে গিয়ে এটা গ্রামার একটা সাবজেক্ট, সেটা পড়তে হবে এবং বিনা রসকসবিহীন একটা সাবজেক্ট, টিচার এলেন পড়ালেন কিছু টপিক বললেন, স্টুডেন্টরা শুনলেন চলে গেলেন, এবং যাতে শিক্ষার্থী না তাতে কোনো আগ্রহ তৈরি হলো, না তাতে কিছু শিক্ষার্থী ইন্টারেস্ট দেখালো, এবং কিছু কিছু ক্ষেত্রে তো এরকমও দেখা যায়, ম্যাক্সিমাম ক্ষেত্রে এরকমও দেখা যায় যে গ্রামারের যেটা অ্যাপ্লিকেবল পজিশন সেটা তারা কিছু বুঝলো না, জাস্ট মুখস্থ করলো, করে হয়তো ক্লাসটাকে বেরিয়ে গেল বা পরীক্ষার ক্ষেত্রে কয়েকটা কিছু নাম্বার কালেক্ট করে বেরিয়ে গেল। কিন্তু বর্তমানে এই মেথডকে অনেকেই ফলো করেন না। তার কারণ কি, এটা বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার হলেও কিন্তু যেহেতু বর্তমান শিক্ষা ব্যবস্থা শিশুকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা, সেখানে এই ট্র্যাডিশনাল মেথডে কিন্তু শিশুদের ব্যাকরণ সম্পর্কে সঠিক ধারণা তৈরি হয় না। নেক্সট হচ্ছে দ্য ইনফর্মাল মেথড। এই মেথডে কী হচ্ছে, দিস মেথড ইমপ্লাইজ টিচিং অফ গ্রামার বাই রুলস বাট বাই ইউজেস। অর্থাৎ কি, আমরা দেখি, আমরা নিজেরাও যখন শিক্ষা গ্রহণ করেছি আমরা দেখেছি যে ব্যাকরণ ক্লাসে টিচার এলেন, তিনি কতগুলো মোটা মোটা সূত্র বললেন, তার দু চারটে উদাহরণ দিলেন, হয়ে গেল। এতে কি হয়, আমরা সূত্রগুলো কিছু কি হচ্ছে সেটা কিছু হয়তো বুঝতে পারলাম, কেউ বুঝতে পারলাম না, সেটা কোনো ব্যাপার হল না, এবং সেটাকে কিভাবে অ্যাপ্লাই করতে হবে সেটাও কিছু বুঝতে পারলাম না। ইংলিশের ক্ষেত্রে বলছি টেন্স সব থেকে ইম্পর্টেন্ট। ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ইংলিশ কেন যে কোনো ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে টেন্স খুব ইম্পর্টেন্ট, এবং টেন্সের বিভিন্ন ভাগ আছে, সেগুলো কোথায় কিভাবে অ্যাপ্লিকেবল করতে হয় তার প্রত্যেকটা সূত্র আছে। কিন্তু সেই সূত্রগুলো বলে কয়েকটা উদাহরণ দিলে কিন্তু কখনোই একটা শিক্ষার্থী সেটাকে বুঝতে পারবে না। সেক্ষেত্রে কি করতে হবে, যে কনটেক্সট আছে বা তার যে টেক্সট বুক আছে বা সে যে কথোপকথন করছে, সেক্ষেত্রে সে বা টিচার বা স্টুডেন্ট কী হবে, নিজেরা যখন নিজেদের মধ্যে কমিউনিকেশন বাড়াচ্ছেন, সেক্ষেত্রে একটা করে কথা বলা হবে, একটা করে সেন্টেন্স ইউজ হবে, এবং সেটাকে ডিফাইন করে টিচারের কর্তব্য হবে বা টিচার করবেন যে এই আমি যে কথাটা বললাম সেটাকে ডিফাইন করে দেখানো যে এটা কী টেন্সে এবং কিভাবে অ্যাপ্লিকেবল। সেটাই হচ্ছে কিন্তু অরিজিনাল গ্রামারের মেথড, যেটা এখন বর্তমানে অনেক ক্ষেত্রে ব্যবহার হচ্ছে। কিন্তু ইনফর্মাল মেথড কি, যে সূত্র বলে দেওয়া হলো এবং সেখান থেকে কয়েকটা উদাহরণ দিয়ে চলে গেল, এখানে কিন্তু শিশুর কিছুই হচ্ছে না। এবং এক্ষেত্রে কিন্তু অনেক সময় প্র্যাকটিস ওয়ার্ক দেওয়া হয়, সেক্ষেত্রেও দেখা যায় যে শিশুরা যদি কিছু বুঝতে না পায়, তারা হয়তো দেখা যায় যে বইয়ের যে কিছু সিলেক্টেড এক্সাম্পল দেওয়া থাকে সেগুলো মুখস্থ করে হয়তো দিয়ে দেয়, কিন্তু তাতে হয়তো সে ক্লাস টেস্ট হচ্ছে, তাতে হয়তো সে রিকভার করে আছে, বাট অ্যাকচুয়ালি তার যে কনসেপ্ট সেটা কিন্তু হচ্ছে না। নেক্সট মেথড হচ্ছে ইন্ডাকটিভ মেথড। ইন্ডাকটিভ মেথড হচ্ছে আরোহী পদ্ধতি, যেটাকে বাংলায় বলা হয়। সেক্ষেত্রে কি, যেটা আগেই বললাম যে ইনফর্মাল মেথড যেরকম, সেটা হচ্ছে ডিডাকটিভ, ইনফর্মাল মেথডের মতনই। ইন্ডাকটিভ মেথড কি, যেখানে উদাহরণ দেওয়া হলো কোনো একটি টপিকের এবং সেটা থেকে তার সূত্রটা আস্তে আস্তে বিশ্লেষণ করা শুরু হলো, যেটিকে কিন্তু বর্তমানে ভাষাবিদরা বা মনোতত্ত্ববিদরা কিন্তু বেশি গুরুত্বপূর্ণ দিয়েছেন, এবং বর্তমানে এই মেথডের দ্বারাই কিন্তু বেশিরভাগ শিক্ষাদান করা হচ্ছে। এক্ষেত্রে কি হচ্ছে, যখন একটি উদাহরণকে বিশ্লেষণ করে সূত্র পর্যন্ত নিয়ে যাচ্ছে, সেখানে কিন্তু শিশু বা শিক্ষার্থীর বোঝার একটা জায়গা থাকছে যে কিভাবে এটা অ্যাপ্লিকেবল হচ্ছে, এবং এটাই কিন্তু গ্রামার শিক্ষা দেওয়ার প্রধান উদ্দেশ্য। ডিডাকটিভ মেথড, অবরোহী পদ্ধতি, ঠিক এর উল্টো। কি হচ্ছে, সেখানেও সেই সূত্র থেকে
উদাহরণে আসা আছে। তবে কি ইনফর্মাল মেথড আর ডিডাকটিভ মেথডের মধ্যে যেটা মেন পার্থক্য সেটা হচ্ছে কি ডিডাকটিভ মেথডে সূত্র থেকে উদাহরণ এলেও সেখানে কিন্তু সূত্রকে বিশ্লেষণ করা হচ্ছে, বিশ্লেষণ করে শিশুকে সেই উদাহরণের সাথে সেটা কিভাবে কম্বাইন করা হচ্ছে, সেটাকে কিভাবে অ্যাপ্লাই করা হচ্ছে সেটা কিন্তু বোঝানো হয়, যেটা ইনফর্মাল মেথডে হয় না। সেই কারণে ইনফর্মাল মেথডের তুলনায় ডিডাকটিভ মেথড তাও অনেকটাই অ্যাপ্লিকেবল, কিন্তু বর্তমানে ইন্ডাকটিভ মেথডই সবথেকে বেশি অ্যাপ্লিকেবল। এবার আসি ইনসিডেন্টাল মেথড। ইনসিডেন্টাল মেথড কি? দিস মেথড ইজ অলসো নোন অ্যাজ কোরিলেশন অফ রেফারেন্সেস মেথড অফ টিচিং। দিস মেথড হেল্প স্টুডেন্টস টু কোরিলেট গ্রামার উইথ আদার রিলেটেড লজিক্যাল স্ট্রাকচার। যেটা আমি বলছিলাম আগে, যে শিশুকে গ্রামার কীরমভাবে শেখানো উচিত, এইভাবেই শেখানো উচিত যাতে সে সেটা ভাষা ব্যবহারের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারে। তো সেক্ষেত্রে ঘটনা, অর্থাৎ শ্রেণীকক্ষে যখন টিচার স্টুডেন্ট কমিউনিকেশন করছেন বা কোনো কাজ দিচ্ছেন বা তিনি যে টেক্সট পড়াচ্ছেন সেটা কিভাবে সে তার হয়তো পার্টিকুলার কিছু কয়েকটা সেন্টেন্স তুলে নিয়ে এবার তিনি স্টুডেন্টদের বোঝাচ্ছেন যে দেখো এখানে এই যদি টেন্স পড়ানোর ক্ষেত্রে হয়, ভার্ব পড়ানোর, যে কোনো টপিক পড়ানোর ক্ষেত্রে যদি উনি যদি সেই টপিক কোনো যদি টেক্সট পড়াতে গিয়ে যদি তিনি যদি সেই টপিকের ভিতরে যে প্রত্যেকটি টপিক গ্রামার কিভাবে ব্যবহৃত হচ্ছে, কিভাবে অ্যাপ্লাই করা হচ্ছে, তাহলে কিন্তু শিশুর মধ্যে বা শিক্ষার্থীর মধ্যে যে গ্রামারের যে অ্যাপ্লিকেশান যে ফর্ম্যাটটা আছে সেটা কিন্তু বুঝতে সুবিধা হয়। সেই জন্যই এখন অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বর্তমানে যে বিভিন্ন যে টেক্সট বুক আছে সেখানে কিন্তু গ্রামার আলাদা বুকে গ্রামারের কনসেপ্ট তৈরি করার সাথে সাথে যে টেক্সট বুক আছে সেই টেক্সচুয়াল গ্রামারের ওপরে কিন্তু এখন জোর দেওয়া হয়েছে, এবং এর ফলে কিন্তু শিশুদের গ্রামার সম্পর্কে ধারণা অনেকটাই স্পষ্ট হচ্ছে এবং এটি হওয়া উচিত। এবার আসি ইম্পর্টেন্স অফ গ্রামার ইন ডেভেলপমেন্ট অফ কমিউনিকেশন স্কিল। এই যে আমরা গ্রামার শিক্ষা দান করব, সেই গ্রামার শিক্ষাটা যে শিশুদের যে কমিউনিকেশন, অর্থাৎ তারা যে ভাব বিনিময়ের যে মাধ্যম, সেক্ষেত্রে কি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গ্রামার হেল্পস ইন লার্নিং কারেক্ট প্রনাউন্সিয়েশন, অর্থাৎ ব্যাকরণ কোনো ভাষার সঠিক উচ্চারণ করতে সাহায্য করে। উইথ গুড গ্রামার স্পোকেন অর রিটন ওয়ার্ডস গেইন দেয়ার মিনিং অ্যান্ড ভ্যালু। ব্যাকরণের সঠিক ব্যবহারের ফলে কথনের ক্ষেত্রে বা লিখনের ক্ষেত্রে ভাষা বৃদ্ধি, অর্থাৎ যেটাকে আমরা এক কথা স্টক অফ ওয়ার্ডস বলি, এরও কিন্তু অনেক বৃদ্ধি হয়। যেমন আমরা যদি সিনোনিম, অ্যান্টোনিম এই জিনিসগুলো যদি আমরা পড়ি, তাহলে স্বাভাবিকভাবে কি আমরা যদি কোনো একটা নর্মাল কথা বলি, একটা সাধারণ একটা যদি কথা বলি এবং তার যদি আমাদের সিনোনিম যেটা দেখা যায় একটু আনকমন বা একটু স্ট্যান্ডার্ড, সেটা যদি কেউ ব্যবহার করে তাহলে কিন্তু তার ক্রিয়েটিভিটি একটু বেটার হয় বা তার লেখা স্ট্যান্ডার্ডও কিন্তু একটু হাই হয়ে যায়। অর্থাৎ গ্রামারের শিক্ষার দ্বারা শিশুর কিন্তু এই দক্ষতাগুলোই আস্তে আস্তে বৃদ্ধি পায়। নলেজ অফ গ্রামার ইমপ্রুভ স্কিল অফ এক্সপ্রেশন। ব্যাকরণের সঠিক ব্যবহার যদি শিক্ষার্থী বা শিশু করতে পারে তাহলে তার ভাব প্রকাশের দক্ষতাও কিন্তু বৃদ্ধি পায়। গ্রামার ইজ অলসো হেল্পফুল ইন ইনক্রিজিং অ্যাকিউরেসি। গ্রামারের সঠিক ব্যবহার জানলে তার নির্ভুলতা অনেক বৃদ্ধি পায়। গ্রামার রুলস ক্যান হেল্প লার্নার্স ডেভেলপ এ হ্যাবিট অফ থিঙ্কিং লজিক্যালি অ্যান্ড ক্লিয়ারলি। গ্রামারের যে নীতিগুলো আছে সেগুলো কিন্তু শিক্ষার্থীর যে চিন্তার বিকাশ বা তার যে বৌদ্ধিক বিকাশ সেগুলোতেও কিন্তু পরিষ্কার একটা ভাব ফেলে বা এগুলো বৃদ্ধিতে সহায়তা করে। গ্রামার অলসো হেল্পস ইন অ্যাকুয়ারিং ফ্লুয়েন্সি ইন এ পার্টিকুলার ল্যাঙ্গুয়েজ। শিক্ষার্থী যে ভাষায় গ্রামারে বা ব্যাকরণে দক্ষ হবে সেই ভাষায় তার নির্ভুলতা এবং ফ্লুয়েন্সি বলতে কী বোঝায়, যে সাবলীলভাবে সেই ভাষার ব্যবহার কিন্তু সে করতে পারবে। নেক্সট, ইম্পর্টেন্স অফ গ্রামার ইন ডেভেলপমেন্ট অফ রাইটিং স্কিল। লিখন দক্ষতার ক্ষেত্রে, অর্থাৎ এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজে লিখন দক্ষতার ক্ষেত্রে গ্রামারের কী ভূমিকা।
The learner learns to write with correct punctuation and correct language and spelling. আমরা সবাই জানি যে গ্রামারের কিছু ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ন্যারেশন, পাঞ্চুয়েশন, এগুলো স্পেলিং সবাই জানি। তো সেক্ষেত্রে একটি শিশু যদি সঠিকভাবে গ্রামারের সব কিছু জানতে পারে, তাহলে সে যখন ভাব প্রকাশ করবে বা কোনো কিছু সে যখন লিখবে, সেক্ষেত্রে কোন শব্দের পরে কোন শব্দ আসবে, বাক্যের সঠিক গঠন, সেই বাক্যের মধ্যে কোথায় সঠিক পাঞ্চুয়েশন হবে, কোথায় কোন শব্দ ঠিকঠাক ব্যবহৃত হবে, এগুলোর কিন্তু তার মধ্যে দক্ষতা বিকাশ ঘটবে। With the knowledge of grammar, parts of speech, etc., the child develops an effective writing style. শিশু যখন গ্রামার প্রপারলি শিখবে, তখন সে প্রত্যেকটা পার্ট অফ স্পিচের যে প্রত্যেকটা জিনিস আছে, সেটি তার লিখনের ক্ষেত্রে কোথায় কিভাবে ব্যবহার হবে এবং অ্যাপ্রোপ্রিয়েট হবে, সেটা কিন্তু সে জানবে এবং সে সঠিকভাবে দক্ষভাবে সেটিকে অ্যাপ্লাই করবে, যাতে তার লিখন দক্ষতা বৃদ্ধি পাবে। Expression of feelings, emotions, frustration in an impressive manner is possible only by knowledge of grammar rules, syntax, vocabulary, etc. অর্থাৎ লিখনের ক্ষেত্রে যখন যে লিখছে সে তার মনোভাব প্রকাশ করছে, অর্থাৎ তার মনের মধ্যে কি ইমোশান রয়েছে, কোথায় দুঃখ রয়েছে, কোথায় বেদনা রয়েছে, কোথায় আনন্দ রয়েছে, এই যে ইমোশানগুলোকে সে যখন এক্সপ্রেস করবে, সেই এক্সপ্রেশনের ক্ষেত্রে কোথায় কি শব্দের ব্যবহার হবে, কোথায় বাক্যের গঠন কী রূপ হবে, কোথায় কোন জিনিসটা অ্যাপ্রোপ্রিয়েট হবে, কার সাথে কোন শব্দটা ম্যাচ করলে একটা সুন্দর বাক্যশৈলী গঠন হবে, একটা সুন্দর রচনা উপস্থাপিত হবে, এই জিনিসগুলির দক্ষতা কিন্তু শিশুর মধ্যে বৃদ্ধি পাবে। তো আজকের ক্লাস এই পর্যন্তই। যদি এই ক্লাস সম্বন্ধে তোমাদের কিছু কমেন্ট করার থাকে, তাহলে প্লিজ কমেন্ট সেকশনে জানাও। আর যদি ভিডিও ভালো লেগে থাকে, তাহলে লাইক করো অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল, কারণ চ্যানেল সাবস্ক্রাইব করলেই তবেই তোমরা আমি সিটেট এবং টেট অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল টেট আপকামিং আমরা সবাই আশা করছি যে আসবে। তো সেক্ষেত্রে কিন্তু আমি এই সিলেবাস পুরোপুরি কভার করাচ্ছি এবং এই পেডাগজি সিরিজ শেষ হলেই কিন্তু আমি গ্রামার পোর্শনে ঢুকে যাব। তো তোমরা যদি চ্যানেল সাবস্ক্রাইব করো তাহলে তোমরা এবং বেল আইকন ক্লিক করে রাখো, তাহলে নতুন কোনো ভিডিও এলে তোমাদের নোটিফিকেশান চলে আসবে।